ষড়যন্ত্র চারিদিক থেকে করা হচ্ছে এই মুসলমানদের ঈমানকে কমজোর করার জন্য, ঈমানকে কমজোর করার জন্য। কোন জায়গায় কোরআনের উপরে, কোরআন এই কদিন আগে দেখবেন কোরআনের বিরুদ্ধে কত কি বলছে যে কোরআনটা নাকি ভুল। এই দুনিয়ায় ওই আই লাভ মোহাম্মদ, আমার নবীকে ভালোবাসি, এটা বলার জন্য গ্রেফতার করা হয়। তাহলে যদি কারোকে গ্রেফতার করা হয় কেউ, তাহলে আল্লাহ রাসূলের মহব্বতকে কমে যাবে অন্তর থেকে? না, অত সহজ না। যত করবে তত বাড়বে, যত করবে তত বাড়বে। এই চিন্তা ভাবনা করতে হবে। কেন? এই উম্মাতে মুহাম্মাদি এমন একটা, এই দুনিয়া আমরা নবীকে এমন ভালোবাসি, আমার বাপ মাকে যদি বলে নবীর জন্য ভুলে যাও, তো আমরা বাপ মাকে ভুলে যাব নবীর জন্য। যদি এরকম পরিস্থিতি আসে, কিন্তু বাপ মাকে তো ভোলা যাবে না। কিন্তু এই বলার উদ্দেশ্য হলো এটাই যে যারা এই কথা বলে যে ওই জেলে পাঠিয়ে লকআপে ঢুকিয়ে বা ভয় দেখিয়ে, আমাদের আইনের ভয় দেখিয়ে যদি বলে না নবীকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, এটা অসম্ভব। এটা তোমরা ভুলে যাও যে মুসলমানরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাবে, অত সহজ না। তুমি যদি এই জবান থেকে বার করে নাও, এই অন্তরে বলতে থাকবে। তুমি যদি জবান কেটে নাও, মাটিতে পুঁতে দাও, তার ভিতরে গিয়ে বলতে থাকবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ। I love নবী মুহাম্মদ। যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। নবীর নামেতে শোন রে বেদিন, যতই তোরা চলে না, এই দুনিয়া একদিন শেষ হবে, ওই নামটা শেষ হবে না। যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যারা এই কথা বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারা জানে না আমার নবীকে। শোনো, আমরা সবাইকে কিন্তু খারাপ বলি না। এই আমরা প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে ভালো আর মন্দ আছে। কিছু কিছু মন্দ মানুষ যারা এই চিন্তা ভাবনা, এই রকম চিন্তা ভাবনায় তারা জীবন যাপন করে, দুনিয়াতে চলাফেরা করে। কিন্তু যারা এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা এই কথা বলে, কটূক্তি করার চিন্তা ভাবনা করে, উল্টো পাল্টা চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে, একবার কলমা পড়ে আর আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়ে দেখ, তারপরে বুঝতে পারবি আমার নবী মুহাম্মদ কেমন ছিল। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে। নবীর মুহাম্মাদের আদেশ মেনে যদি কেহ চলে, তার মানব জীবন ধন্য হবে, দেখ না গীতা খোলে, তার মানব জীবন ধন্য হবে, দেখ না বাইবেল খোলে। যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, যদি জান চলে যাই যাক, গর্দান চলে যাই যাক, বলবো না কোনো দিন
মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ শুনলেন ছোট্ট করে একটি আই লাভ মোহাম্মদ সম্পর্কে এখন সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল বলি তারপরে দুটো ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো কিন্তু এই বিনা দানার খেজুরটা আমার ভাই বললো আশেপাশে শুনেছি কিন্তু কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো এইটাই এখানে আমার অনেক মা বোনেরা ওই সাইডে পর্দার ওই দিকে রয়েছে তো এই এলাকার মা বোনেরা তো অন্য জায়গায় গিয়ে শুনতে পারবে না আমার ভাইরা চারঘাট বাজারে এসেছে ওইখানে ছুটে চলে গেছে ওইদিকে যাদবপুরে এসেছি ওইখানে ছুটে চলে যেতে পারে তারপরে এই আশেপাশে কত জায়গা আমি এই বছরে কতবার এসেছি অনেকবার প্রায় এই মাসেতে মনে হয় 8-10 বার এসে গেলাম এই চারঘাট মসলন্দপুর এলাকায় কিন্তু আমার মা বোনেরা তো সব জায়গায় যেতে পারে না তো ওই কারণে কিছু কিছু গজল হয়তো আপনারা এই দিক ওদিক শুনেছেন আর এক বছরে তার অনেক কটা গজল চেঞ্জ করা যায় না আমি চেষ্টা করব নতুন গজলও তুলে ধরবো কিন্তু নতুনের সঙ্গে একটু পুরাতন মিলিয়ে শুনতে হবে নতুন পুরাতন মিলিয়ে তবেই ভালো লাগবে অনুষ্ঠান তো আমি আপনাদের সঙ্গে একটা গজল তুলে ধরি প্রথমে এই বিনা দানার খেজুরটা তারপরে একটা আমার নবী আরেকটা নতুন গজল আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন এই গজলটা বলবো তারপরে ইনশাআল্লাহ আমার মা জননী ঘুমিয়ে কেন এই গজলটা ফরমাইশ এটা বলবো ইনশাআল্লাহ এখন শুনতে থাকুন এই বিনা দানার খেজুর কি করে হলো আপনাদের এই কাঁচদা উত্তর কাঁচদা এই উত্তর কাঁচদা বাবারা একটু কথা বলা যাবে আমার সঙ্গে বলা যাবে এই উত্তর কাঁচদা তোমাদের ওখানে খেজুর গাছ আছে না খেজুর গাছ আছে কটা অনেক কিন্তু এই যে খেজুর গাছ আছে কোন খেজুর গাছ এরকম দেখাতে পারবে যে বিনা দানার খেজুর হয় যে খেজুর গাছ আছে খেজুর হয় কিন্তু খেজুর মধ্যে দানা হয় না এরকম না হয় না আচ্ছা বিনা দানার খেজুর আমাদের শুধু এই কাঁচদা উত্তর 24 পরগনা কেন আমাদের দক্ষিণ 24 পরগনা মেটিয়াপুর পুরো পশ্চিম বাংলা খুঁজে খুঁজে দেখলে এরকম কোনোদিন গাছ দেখাতে পারবেন না যে বিনা দানার খেজুর হয় খেজুর গাছে এরকম না আমাদের পশ্চিম বাংলার খেজুর গুলো পাতি খেজুর বলে পাতি খেজুর কেন এই যে খোলা খাবার যে ছিলকাটা থাকে এই যে ছিলকাটা এত পাতলা থাকে ওই যে খেজুরটা যদি আমরা মুখের মধ্যে দিই ওই খাবার জিনিসটা দাঁতে লেগে রয়ে যায় বাকি আঁটিটা এত বড় শুধু এই দাঁতের মুখের মধ্যে ঘোরাঘুরি করে এদিক ওদিক করে আঁটি বড় তো আমাদের পাতি খেজুর বলে কিন্তু আপনি এই পশ্চিম বাংলা কেন ভারতবর্ষে কেন কোন জায়গায় পাবেন না এই বিনা দানার খেজুর একটা জায়গায় হয় ওই আরবের বুকে হাজী সাহেবরা যখন হজ থেকে ফেরে আমাদের জন্য ওই খেজুর আর জমজমের পানি আমাদের জন্য নিয়ে আসে কিন্তু এর মধ্যে অনেক রকম খেজুর থাকে গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর লম্বা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আচ্ছা বলুন এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো আমি ছোটবেলায় ভাবতাম আরব সরকার থেকে হয়তো দানা বার করে নেয় খাওয়ার জন্য না এই বিনা দানার খেজুর গাছ থেকে হয় একটা গাছ এই গাছ থেকে হয় কিন্তু গাছটা কবে থেকে হয়েছিল আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিল জিনেদের দুনিয়া ধ্বংস করলো আবার আদম নবী সৃষ্টি করলো আবার আদম এই দুনিয়া যে ওই আদম নবীর জামানা থেকে বিনা দানার খেজুর হচ্ছে না শুনুন আমার নবী দয়ার নবী মায়ের নবী এই দুনিয়ায় আসার পরে এই দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে অনেকজন অনেক পরীক্ষা করত আবু জেহেল বলেছিল আসমানের চাঁদকে টুকরা করে দেখাও আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে এটা মুজিজা জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখাও এই রকম কলমা পড়িয়ে দেখিয়েছে এটা মুজিজা সেই রূপ অনেক বেদিনরা ইহুদিরা আমার নবীকে অনেক কষ্ট দিতেন আর আমার নবীকে পরীক্ষা করতেন আমার নবী মুজিজা দেখাতেন গাছ চলে আসতো গাছ আমার নবীর কথা শুনে তো সেই ধরনের একটা ঘটনা এই বিনা দানার খেজুর কি করে হলো এই গজলটার মধ্যে আছে তবে একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল শুধু
খেজুর না, আরো ঘটনা রয়েছে, একটু মন দিয়ে শুনবেন। আর আমি অনুরোধ করব এই যারা দাঁড়িয়ে আছেন, আমি বলিনি যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, আমি যদি ভালো লাগে বসে যাবেন, আর না হলে চলে যাওয়ার দরকার নেই। অনেকজন আগে বসতে বললে আস্তে আস্তে টুকটুক করে চলে যায় এরকম করে, কেননা আমি এর সলিউশন কোনোদিন খুঁজে পাইনি। কেন অনেক ভাইরা দাঁড়িয়ে থাকে এরকম করে, সোনা সিংহাসন দিলে বসবে না। আর আমি দেখছি যদি বলি যে ভাই একটু বসে যান, আস্তে 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 করে ফের কিছুক্ষণ পরে এসে এরকম করে দাঁড়িয়ে যাবে, কিন্তু এনারা বসবে না। তো যাই হোক, না বসলেও অসুবিধা নেই, আপনার যাওয়ার দরকার নেই। যদি দাঁড়িয়ে শুনতে হয় দাঁড়িয়ে শুনুন, কোনো অসুবিধা নেই। শুনুন, লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। আমিনা আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনার ঘরে এই দুনিয়ায় তার আব্বা জান ছিলেন না। আরবের বুকে একটা নিয়ম ছিল, কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দূর থেকে দুধ মারা আসতো, দাই মারা আসতো, এবং এই বাচ্চাটাকে নিয়ে যেত, কিছুদিন দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত। আমার নবী যখন জন্ম নিলেন সেই সময় একটা এরকম নিয়ম ছিল, কিন্তু আমার নবী যখন জন্ম নিলেন তার আব্বা জান ছিলেন না। আর সেই দাই মারা যখন বাচ্চা ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময় কিছু দিত, অর্থ কিছু দিত, কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে, কবে থেকে কি করে হয়? আমার দয়ার নবী একদিন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে। আমার নবীকে বেদিনরা যেমন ইহুদিরা কষ্ট দিতেন, ওই এই দুনিয়ায় পরীক্ষা করতেন, সেই রূপ একজন ওই কেউ নাড়ি ভুড়ি চাপা দিতেন আমার দয়ার নবীর গায়ে ফেলে দিতেন, কেউ পাথর ছুটতেন, কেউ পাগল বলতেন আমার দয়ার নবীকে। আমার দয়ার নবী ইসলাম প্রচার করে যেত, কিন্তু একদিন এক বেদিন ইহুদি চিন্তা করলো, যেমন ওই আবু জেহেল পরীক্ষা করতো আমার দয়ার নবীকে, একজন এক বেদিন চিন্তা করলো, আমিও সেই সময় সে প্রভাবশীল ব্যক্তি, সে চিন্তা করলো আমিও মোহাম্মদকে আজকে পরীক্ষা করব, আমি জিতে যাব, আমার নাম হবে কি, এমন একটা পরীক্ষা করব জীবনে মোহাম্মদ পারবে না। না, একটা রাস্তা থেকে খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে, আর একটা পোড়া দানা থেকে কোনোদিন গাছ হতে পারে হবে? না, একটা পোড়া দানা, পোড়া বীজ থেকে গাছ হয় না। তো সেই দানাকে পুড়িয়ে 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 কালো করে এনে আমার দয়ার নবী, মায়ার নবী মোহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে বলছে, মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো, এই দুনিয়ায় তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, তুমি সত্যিকারের নবীকে আমি আজকে পরীক্ষা করে দেখতে চাই। কি না, আমি একটাই খেজুরের দানা নিয়েছি, আমি তোমাকে হাতে দেবো, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে, একটা গাছ। আর সে জানে পোড়া দানা থেকে কোনোদিন গাছ হবে না। আমার দয়ার নবী, মায়ের নবী চুপ করে তাকিয়ে আছেন তার দিকে, এবং সে চিন্তা করছে যে এবার হয়তো মুহাম্মদ ভয়েতে ছুট মেরে পালাবে, আমার সম্মান বেড়ে যাবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে এই দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। শুধু একদিনে কেন, এখানে তুমি একটা গাছ দেখতে চেয়েছো, আমি তোমার সামনে দানা পুঁতে দিচ্ছি। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একদিনেতে গাছ হবে, গাছেতে ফল হবে, এই একদিনে তো তোমাকে ফলও খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী যখন এই কথা বলে, তখন সেই ইহুদি চিন্তা করে বলে কি গো, কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে, শোনো মুহাম্মদ না আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মুহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে এবার তার ঘাম ছাড়ছে, সে চিন্তা করছে আমি তো বলেছি মুসলমান হয়ে যাব, কি হবে, তারপর কি হয়, বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি তার ঘুম হয় না, শুধু উসপাস করছে, চিন্তা করছে মুহাম্মদ যদি গাছ বের করে দেখায় কি হবে, আমার কলমা পড়তে হবে, মুসলমান হতে হবে। আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতেছিল, ওই গভীর রাতে উঠে আস্তে 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 এসে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল চুরি করে জমিনটা সরিয়ে দানাটা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। এবার বুক খুলে গেছে, চিন্তা করছে মুহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ায় কেউ তাকে বেইজ্জত করতে পারে না। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি অনেক লোকজন নিয়ে এসেছিল, চিন্তা করছে মুহাম্মাদের সামনে যখন মুহাম্মদ বেইজ্জত হবে আমার সামনে, সবাই আমার নাম করবে, আমার নাম করবে। আমার দয়ার নবী সেইখানটায় দাঁড়িয়ে আছে যেখানে গাছ হয়েছে। আর সেই যখন ইহুদি গেল, আমার নবীজি তাকে অরিজিনাল দেখানোর জন্য কি একটা দুটো তিনটে চারটে তাকে খেজুর পেড়ে দিচ্ছে, বলে নাও খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো। সে একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে আর তার আওয়াজ আর উপরে না, আওয়াজ এরকম হয়ে গেল, মাথা এরকম হয়ে গেল। এবার ইহুদি বলছে, শোনো মুহাম্মদ, আমি জীবনে তোমাকে পরীক্ষার প্রশ্ন করব না, কিন্তু আর একটা প্রশ্ন করব। আবার প্রশ্ন, কি প্রশ্ন? শোনো মুহাম্মদ, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে দানা হয়, কিন্তু তোমার যে খেজুর গাছ হলো, খেজুরও হলো তোমার কথা মতো, কিন্তু খেজুর হলো, খেজুর গাছ হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। একটা খাচ্ছে, দুটো খাচ্ছে, তিনটে খাচ্ছে, দেখে খেজুরে দানা নেই। আমার নবীজি, দয়ার নবী, মায়ের নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, আর তাকে সেই দিন ডাইরেক্ট সবার সামনে অপমান করতে পারে?
না আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয় আর সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল या रसूल তোমার নাই তো লোলা या रसूल তোমার নাই তো লোলা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তোমার উপমা তোমার উপমা শুধুই তুমি তোমার কইনা তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা অতি মূল্যবান কথাই কবি লিখছেন ইসলাম প্রচার করেছো প্রসার সবার তারে তারে ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছো তা বারে বারে ইসলাম প্রচার করেছো প্রসার সবার তারে তারে ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছো তা বারে বারে তোমার আদর্শে তোমার আদর্শে আদর্শিত হয় তোমার আদর্শিত হয় সাহাবারা সব জনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই আরব দেশেতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আরব দেশটা বর্বরতায় অন্ধকারে মত ছিল তারা বেধর্মী হয়েছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ওই আরব দেশেতে আলোর দিশা ফিরেছিল অতি মূল্যবান কথাই কবি লিখছেন কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা ধাম কন্যা হলে করতো হত্যা নারী প্রীত না সম্মান কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা ধাম কন্যা হলে করতো হত্যা নারী প্রীত না সম্মান হিংসা হিংসা বিদ্বেষ সব হলো শেষ হিংসা বিদ্বেষ সব হলো শেষ পেয়ে তোমার করুণা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তোমারা খায়লাত কবি লিখছেন একে
অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি বাণী ছিল নিখুঁত নির্ভুল একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি বাণী ছিল নিখুঁত নির্ভুল মুজিবুল দিন রাত মুজিবুল দিন রাত তোমার শানে নাত মুজিবুল দিন রাত তোমার শানে নাত লিখে হয়ে দিবানা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা ইয়া রাসূল তোমার নাই তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা